ওয়েলকাম টু টেস্ট পেপার। আজকে আমরা কলকাতা পুলিশ কনস্টেবল 2017 যে 16 এপ্রিল যে পরীক্ষা হলো 2017-তে তারই প্রশ্নপত্রের সমাধান করব। এমনি কলকাতা পুলিশের থেকে কোনো আনসার কি দেওয়া হয়নি, আমার ট্রাস্টেড সোর্স থেকে প্রশ্নপত্রের উত্তর সংগ্রহ করা হয়েছে এবং লজিক দিয়ে ম্যাথের কোশ্চেনগুলি সলিউশন করা হয়েছে। তো আমরা আজকে আমাদের আলোচনা শুরু করছি। আমাদের এই প্রশ্নপত্র 2017 সালে 16 এপ্রিল কলকাতা পুলিশের পরীক্ষা হয়েছে, 1 ঘন্টার সময় আর 90 নম্বরের পরীক্ষা। ডাব্লিউবি পুলিশের যেখানে 0.33 কাট অফ মার্ক ছিল, সেখানে কলকাতা পুলিশের কাট অফ মার্ক কিন্তু 0.25। ঠিক আছে। আর এখানে আরেকটা চেঞ্জ করা হয়েছে, ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু দুটো দেওয়া হয়েছে, এক ইংলিশ আর এক বাংলা, আর দ্বিতীয় কোনো ল্যাঙ্গুয়েজ নেই। তো আমরা আমাদের প্রশ্ন সমাধান করছি। এ হচ্ছে আমাদের প্রথম প্রশ্নপত্র। তো আমি কোশ্চেনগুলোকে ছোটো ছোটো অংশে ভাগ করে নিয়েছি যাতে বোঝাতে সুবিধা হয়। এ হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। একটি নির্দিষ্ট জায়গা থেকে যাত্রা শুরু করে রীতা দক্ষিণ দিকে 35 কিমি ভ্রমণ করলো এবং তারপর সে বাম দিকে ঘুরে গেল এবং আরও 20 কিমি ভ্রমণ করলো। সবশেষে সে পুনরায় বাম দিকে ঘুরে গেল এবং 35 কিমি ভ্রমণ করলো। যাত্রার শুরুর জায়গা থেকে এখন সে কোন দিকে অবস্থান করছে? তো আমরা দিক নির্ণয় করে নিই। এটা হচ্ছে ইস্ট, আর এপাশে হচ্ছে ওয়েস্ট, এপাশে সাউথ, এপাশে নর্থ। তো এখানে বলা হয়েছে 35 কিমি, রীতার দক্ষিণ দিকে 35 কিমি ভ্রমণ করলো, মানে নিচের দিকে 35 কিমি, এপাশে 35 কিমি গেল। তারপর সে বাম দিকে ঘুরে গেল এবং আরও 20 কিলোমিটার গেল। এই পাশে বাঁ দিক 20 কিলোমিটার গেল। সব শেষে সে পুনরায় বাঁ দিকে ঘুরে গেল এবং 35 কিলোমিটার ভ্রমণ করলো। এই পাশে 35 কিলোমিটার ভ্রমণ করলো। তো শুরু করে রীতা দক্ষিণ দিকে 35 কিলোমিটার গেল, তারপর সে বাঁ দিকে ঘুরে গেল, আরও 20 কিলোমিটার ভ্রমণ করলো। সবশেষে সে পুনরায় বাম দিকে ঘুরে গেল এবং 35 কিলোমিটার ভ্রমণ করলো। যাত্রার শুরুর জায়গা থেকে সে এখন কোন দিকে অবস্থান করছে? এই যে হচ্ছে যাত্রা আর এই হচ্ছে শেষ। তাহলে এইটা এর দিয়ে কোন দিক হচ্ছে? এই যে এইখানে যদি হয় তাহলে এটা এর পূর্ব দিক হচ্ছে, তাহলে অপশন পূর্ব দিক। ঠিক আছে, প্রথম কোশ্চেন অ্যান্সার পূর্ব। এর পরে কোশ্চেনে আসছি, অ্যাবজর্বড এর মানে কি? অ্যাবজর্ব মানে হচ্ছে অসংগঠিত, যা সংগঠিত নয়, হাস্যকর, অদ্ভুত। স্ক্যারসিটি মানে হচ্ছে ভয়। অ্যাডন মানে হচ্ছে সুন্দর। রেশনাল মানে হচ্ছে সংগঠিত। এখানে দিয়েছে অ্যান্টোনিম, এখানে অসংগঠিত, এটা সংগঠিত, মানে সিরিয়াস, সীমাবদ্ধ, যার মানে। তাহলে অ্যাবজর্বড এর অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ হবে রেশনাল। ঠিক আছে। এর পরের প্রশ্ন আসছি, কম্পিউটার পরিভাষা অনুযায়ী টিবি এর অর্থ কী? টিবি হচ্ছে টেরাবাইট, যা 124 মানে 1024। এই যে 124 জিবি, জিবি সমান সমান 1 টিবি, এটা হচ্ছে টেরাবাইট। এটা টেরাবিট আছে, এটা না, বি এর অপশন টেরাবাইট। এটা হচ্ছে আমাদের আনসার। এর পরের প্রশ্ন, যদি কোনো নকশাতে 0.4 ইঞ্চি দূরত্বের অর্থ 6 ফুট দূরত্বের সমান হয়, তবে 76 ফুট দূরত্বের অবস্থিত দুটি অট্টালিকার দূরত্ব ওই নকশাতে কত হবে? মানে 0.4 সমান সমান 6। তো এর সাথে আমরা যদি 10 গুণ করি তাহলে এটা হচ্ছে 4, 10 গুণ করলে এখানে দশমিক চলে যাবে, আর এখানে হবে 60 ফুট। তাহলে 4 সমান সমান 60 ফুট, আর এখানে হচ্ছে 76, তাহলে এখানে আর বাকি রয়েছে 6, 16 বাকি আছে। আর এখানে যদি আমরা 0.4 সমান সমান যদি 6 হয়, 0.8 সমান সমান তাহলে কিন্তু 12 হবে, মানে 4.8 সমান সমান আমাদের হয়ে গেল 72।
আর বাকি রয়েছে 4। এবার যদি আমরা আনসারে চেক করি তো 4.8-এর আশেপাশে কিন্তু 5.1ই আছে, তাহলে আমাদের সেই অনুযায়ী আনসার বি হবে। এর পরের প্রশ্ন, ছবি তোলার জন্য 5 বালিকা একটি বেঞ্চে এমনভাবে বসলো যাতে সীমা রানীর বাঁ দিকে, এখানে লিখলাম সীমা বসেছে রানীর বাঁ দিকে, এ হচ্ছে রানী বাঁ দিকে, এবং বিন্দুর ডান দিকে, সীমা বিন্দুর কিন্তু ডান দিকে, এ হচ্ছে বিন্দু। মেরি যেন রানীর ডান দিকে থাকে, এটা হচ্ছে মেরি রানীর ডান দিকে, ঠিক আছে। রীতা থাকবে রানী ও মেরির মধ্যখানে, এখানে হচ্ছে রীতা। রীতার অব্যাহিত ডান দিকে কে বসবে, মানে একদম ক্লোজেস্ট নিয়ারেস্ট ডান দিকে, মানে হচ্ছে মেরি, তাহলে আমাদের আনসার সি মেরি হবে। এর পরের প্রশ্ন, সূর্যের প্রধান যে উপাদানগুলির দ্বারা সৃষ্টি সেটা হলো কি, হাইড্রোজেন এবং হিলিয়াম, এই দুই গ্যাস দ্বারাই সূর্য তৈরি হয়েছে, হাইড্রোজেন এবং হিলিয়াম। এর পরের প্রশ্ন, যদি এক্স ওয়াই প্লাস 7y ইজিক্যাল টু 84 এবং এক্স প্লাস 7 ইজিক্যাল টু 3 হয়, তবে y এর মান কত? তা আমরা এক্স এর মান এখানে বার করে নিচ্ছি, এক্স প্লাস 7 ইজিক্যাল টু 3, তত এক্স ইজিক্যাল টু, এ পাশে যদি আমরা 7 নিই মাইনাস করে -7, তাহলে আমাদের কাছে হবে -4, অতএব এক্স সমান -4, এক্স সমান -4 হলে -4y প্লাস 7y ইজিক্যাল টু 84, এটা প্রথমে আছে, তাহলে এখানে 7 থেকে 4 বাদ দিলে 3y সমান সমান 84, অতএব y ইজিক্যাল টু, আমরা 3 দিয়ে ভাগ করে দেবো 84, এই যে, তাহলে হচ্ছে 28, তাহলে আমাদের আনসার 28D। এরপরের প্রশ্ন, নিম্ন বর্ণিত জায়গাগুলির মধ্যে থেকে এমন একটি জায়গার নাম পছন্দ করুন যেটি অন্যদের থেকে আলাদা। কলকাতা, হলদিয়া, পারদ্বীপ, রাঁচি, এই 4টের মধ্যে এই 3টে কিন্তু বন্দর আছে, রাঁচিতে কোনো বন্দর নেই, সেই জন্য রাঁচিটা অড ওয়ান। এরপরের প্রশ্ন, সিলেক্ট দ্য বেস্ট অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন পোর্শন from among the choice given below. Sanjay baked his first cake and he was 13 years old. And he was 13 years old. And he was 13 years old then. এটা হবে না। At the age 13 years old, এই 13 years oldটা হবে না, এটা when he was 13, এই সি এর অপশনটাই হবে, যখন সে 13 বছর ছিল। তাহলে এর মধ্যে 9 প্রশ্নের উত্তর হচ্ছে সি। এর পরের প্রশ্ন আসছি, নিম্ন বর্ণিত কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না? টাইফয়েড ব্যাকটেরিয়াতে হয়, ডিপথোরিয়া ব্যাকটেরিয়া, কলেরা ব্যাকটেরিয়া, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে হয়। ব্যাকটেরিয়া হচ্ছে জলবাহিত বেশিরভাগ রোগ, আর ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা হয়, সেজন্য আমাদের আনসার বি, ইনফ্লুয়েঞ্জা। এর পরের প্রশ্ন আসছি, she has 3 children dash her husband, fill in the blanks, এটা হচ্ছে by her husband, ঠিক আছে, she has 3 children by her husband, এটা by হবে। এর পরের প্রশ্ন, ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? এটা হচ্ছে হায়দ্রাবাদ, ন্যাশনাল পুলিশ একাডেমি হায়দ্রাবাদে অবস্থিত। এর পরের প্রশ্ন, যদি 4টি প্রদত্ত সংখ্যার গুণফল একটি ঋণাত্মক সংখ্যা হয়, তবে সংখ্যা 4টি সম্বন্ধে নিচের কোন বিবৃতিটি সত্য? আমরা দেখিনি, একটি ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক মানে মাইনাস, একটি ঋণাত্মক, দুটি ধনাত্মক মানে +2 +1, যে কোনো সংখ্যা নিতে পারি, এবং একটি শূন্য। শূন্য যদি হয়, প্রত্যেকটা সংখ্যাকে যখন লাস্টে 0 দিয়ে গুণ করব তাহলে 0ই হবে, সেখানে এ হবে না। 4টি সংখ্যায় ঋণাত্মক, 4টি যদি ঋণাত্মক হয় মাইনাস, এই মাইনাসে মাইনাসে প্লাস, আর এই পাশে মাইনাসে মাইনাসে
প্লাস, তাহলে গুণ করলে শেষ পর্যন্ত প্লাসই বেরোবে, সেই জন্য এটাও হবে না, যে দুটি ঋণাত্মক আর দুটি ধনাত্মক, মানে মাইনাস মাইনাস প্লাস প্লাস, তো এই মাইনাস মাইনাস গুণ করলে কিন্তু প্লাস হবে, আর এখানে প্লাস তো আছেই, এটাও প্লাস হবে, মানে সি এরটা হবে না। যে তিনটি ঋণাত্মক মানে মাইনাস 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 প্লাস, তারপরে যদি মাইনাস মাইনাস করি তাহলে এখানে প্লাস, আর প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস, লাস্টে প্লাস মাইনাস যদি গুণ করি তাহলে মাইনাস হচ্ছে, তো অপশন ডি এটা হবে। ঠিক আছে, এরপরের প্রশ্ন আসছি আমরা, সিলেক্ট দ্য অল্টারনেটিভ দ্যাট উইল কাম ইন দ্য প্লেস অফ কোশ্চেন মার্ক। যেমন কম্পিউটারকে একটা কোড দ্বারা FQPRXVWVHT করা হয়েছে, ল্যাঙ্গুয়েজকে সেই কোড দ্বারা কি হবে, যেমন CDE, তারপরে এফ, এই এফটা এখানে দেয়া আছে, তারপর OPQ, ঠিক আছে, তারপর MNOP। এবার আস্তে আস্তে মনে হয় এটা আমাদের সলিউশন আসছে। এবার দেখি পি দিয়ে, PQR, এই যে আর, ঠিক আছে, মানে প্রথমে তিনটে দুটো, তাহলে এটা যদি আমরা করি LMNO, ঠিক আছে, ও আসবে, এখানে ও আছে, তারপর হচ্ছে ABC, সি আছে, NOPQ, কিউ আছে, তাহলে এখানে কিউ আছে, 3 নম্বর গেল। এবার 4 আসবে GHI, আই আছে, ঠিক আছে, এবার হচ্ছে ইউ, মানে এটা হবে তাহলে দুটো, STUVWX, ঠিক আছে, এখানে এক্স আছে, VWX 3টা আছে। এবার ইউর পর BC, এখানে সি আছে, ঠিক আছে। এবার জে দেখি, GHIJ 3টা হবে, তাহলে জে আছে, আর লাস্টে ই এর ক্ষেত্রে জি হবে, প্রত্যেকটাতে জি আছে, সেই জন্য অপশন সি এটাই আমাদের আনসার। এর পরের প্রশ্ন আসছি, হি ড্যাশ লিভস ইন দিল্লি ফর 10 years হোয়েন আই ওয়েন্ট দেয়ার। এখানে লিভিং এটা কন্টিনিউয়াসে আছে, ফর আছে, ফর 10 years, মানে এটা পারফেক্ট কন্টিনিউয়াস। এবার দেখা যাক কোনটা হবে। ওয়াজ বিন কোনো পারফেক্ট কন্টিনিউয়াসে হয় না, এখানে যদি হ্যাজ বিন হতো তাহলে হতো, ওয়ার হবে না। হ্যাড বিন যেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে এখানে অপশন সি হবে, হ্যাড বিন। এর পরের প্রশ্ন, দ্য সিনোনিম ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট মানে অদ্ভুত, নিউট্রাল। ইনডিফারেন্টের সিনোনিম হচ্ছে নিউট্রাল। আনকাইন্ড হচ্ছে অমানবিক, প্রিসিয়াস দামি, তারপর হচ্ছে ইন্টারেস্টেড মানে হচ্ছে ইন্টারেস্টেড মানে হচ্ছে উৎসুক কোনো কিছুতে, তাহলে এই চারটের মধ্যে নিউট্রালটা ইনডিফারেন্টের সিনোনিম, ঠিক আছে। এর পরের প্রশ্ন আসছি, নিম্নবর্ণিত কোনটি ভারতবর্ষের প্রথম ব্যক্তি মালিকানাধীন গ্রিনফিল্ড এয়ারপোর্ট? এটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, দুর্গাপুর, ঠিক আছে। এর পরের প্রশ্ন আসছি, এটা একটা অঙ্ক রয়েছে, তহবিল সংগ্রহের উদ্দেশ্যে একটি শ্রেণীর ছাত্ররা একটি নাটক মঞ্চ করবার পরিকল্পনা করলো এবং একই মূল্যের প্রশ্নপত্রের ব্যবস্থা করবে স্থির করলো। ওই নাটক মঞ্চের করবার ব্যয়বার ছিল 700 টাকা। যদি 300 প্রশ্নপত্র বিক্রি হয় তবে ওই শ্রেণীতে লাভ হয় 1100 টাকা। যদি 500 প্রশ্নপত্র বিক্রি হয় তবে লাভ কত হবে? তো 300 বিক্রি করলে 1100 টাকা লাভ হয়, আর খরচ হয়েছে 1100 টাকা লাভ, খরচ হচ্ছে 700, তাহলে মোট 300 পেপার বিক্রি করলে 1800 টাকা পাওয়া যায়। তাহলে একটা পেপারে পাওয়া যাবে, এদিকে 300 দিয়ে আমরা যদি ভাগ করি 6 টাকা। এবার 6 দিয়ে যদি আমরা 500কে গুণ করি তাহলে হবে 5 6 30, 3000 টাকা। এটা হচ্ছে মোট টাকা পাওয়া যায়, কিন্তু বলছে ওই শ্রেণীতে লাভ কত হবে, তাহলে আমরা এখান থেকে 700 বাদ দিলে হবে 2300 টাকা, মানে অপশন সি 2300 টাকা, ঠিক আছে। এরপরের প্রশ্ন, নিচে কোন চিত্রটি মাতা, সেবিকা ও শিক্ষিকা মানে শিক্ষকের মধ্যে নির্দেশ করে? তাহলে এর একটা হচ্ছে, এ হচ্ছে মা, এর মধ্যে সেবিকাও হতে পারে নার্স, এর মধ্যে শিক্ষিকাও হতে পারে,
সেই জন্য আমার মত অনুযায়ী অপশন সিটাই আনসার হওয়া উচিত। ঠিক আছে, এরপরের প্রশ্ন, এক্সেসিভ সুগার ইনটেক ক্যান লিড টু অ্যাডিকশন, ওবেসিটি অ্যান্ড টু ডায়াবেটিস। এক্সেসিভ অতিরিক্ত সুগার খাওয়া হলে অ্যাডিকশন, ওবেসিটি অ্যান্ড টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এর যে এখানে সেন্টেন্সের যে এরর, এটা আমার সি মনে হয়, কারণ অ্যান্ডটা যে যুক্ত করা হয়েছে কনজাংশন, এটা হয় টু ওবেসিটি কিংবা হয় এখানে অনলি ডায়াবেটিস হবে। এই টুটা দু জায়গায় ব্যবহার করা উচিত ছিল কিংবা কোনো জায়গায় নয়, সেই অনুযায়ী অপশন সি ভুল আছে। ঠিক আছে, এরপরে প্রশ্ন আসছি, যদি 2t 3t ইজ ইকুয়াল টু 4t 60 মাইনাস 10 হয় তবে টি এর মান কত? 2t এই অঙ্কটা করছি, তাহলে এখানে 5t আর এই পাশে হচ্ছে 10t মাইনাস 10, তাহলে এই 10 এ পাশে আনলে মাইনাস 5t সমান সমান মাইনাস 10। তো আমরা এখানে এটা কেটে দেবো, তাহলে t ইজ ইকুয়াল টু 2, তাহলে এখানে t ইজ ইকুয়াল টু 2, অপশন ডি এটাই আমাদের আনসার। ঠিক আছে, এরপরের প্রশ্ন, রাকেশ শ্রেণীতে তার অবস্থান উপর দিক থেকে নবম, উপর থেকে 9 স্থান এবং নিচের দিক থেকে 38তম, এই হলো 38তম স্থান। তাহলে এর নিচে কতজন রয়েছে? 37 জন। রাকেশের শ্রেণীতে ছাত্র সংখ্যা কত? তাহলে এই 9 আর 37 যদি যোগ করি তাহলে হচ্ছে আমাদের 46, তাহলে শ্রেণীতে ছাত্র সংখ্যা হচ্ছে 46 জন। এরপরে প্রশ্ন, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ আছে একটা, পিপল ওয়ান্স বিলিভ দ্যাট দ্য সান ওয়াজ আ গড। তো প্রথমটা দিয়েছে দ্য সান ইজ ওয়ান্স বিং বিলিভ টু বি গড, এ বিং ব্যবহার করা হয়েছে, ইজ ব্যবহার করা হয়েছে, তো এখানে কোথাও কন্টিনিউয়াস নেই, সেই জন্য এটা হবে না। দ্য সান হ্যাজ ওয়ান্স বিলিভ, এটা পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়েছে, হ্যাজ আছে, বিন আছে, বিলিভ আছে, সেই জন্য এটাও হবে না। এখানে ভি2 ব্যবহার করা হয়েছে, বিলিভড। ইট ওয়াজ ওয়ান্স বিলিভ দ্যাট দ্য সান ওয়াজ আ গড, এইটা হবে, কারণ এখানে ওয়াজ আছে, যেটা ভি2 এর ক্ষেত্রে যে আমাদের সিম্পল পাস্ট টেন্সে যে ভয়েস চেঞ্জের ফর্ম, সেটা হচ্ছে ভি3 প্লাস এখানে ওয়াজ দেওয়া আছে, ওয়াজের পরে ভি3 দেওয়া আছে, মানে এইটাই হবে। ঠিক আছে, আর এইটা প্রেজেন্টে আছে, সেই জন্য এটাও হবে না, আমাদের অপশন সি ঠিক আছে। এরপরের প্রশ্ন, নিচের কোন বিবৃতিটি কমিউনিটি পুলিশিং সম্পর্কে সেরা ব্যাখ্যা? এটা হচ্ছে প্রথম আনসারটা, সামাজিক অংশগ্রহণ পদ্ধতি উন্নয়ন এবং সমস্যার সমাধানে সামাজিক নিযুক্তিকরণ, এটাই আমাদের আনসার। এরপরের প্রশ্ন, যদি কোনো সংখ্যার 4/5 অংশের 3/4 অংশ সংখ্যাটির 1/2 হয় তাহলে সংখ্যাটি কত? ঠিক আছে, সংখ্যাটি কত? তাহলে আমরা এখানে 4 কেটে দিলাম, ঠিক আছে, তত 3x ইজ ইকুয়াল টু 5, 4 কেটে দিলাম, 3x/5 সমান সমান 1/2। তো আমরা যদি এটা উল্টে দিই তাহলে x এখানে রয়ে যাবে, আর এই পাশে উপরে চলে আসবে 5 আর নিচে চলে আসবে 6, এটা উল্টে দিলে এটা আসবে, সেই অনুযায়ী আমাদের অপশন বি 5/6, এটা হচ্ছে আমাদের আনসার। এরপরের প্রশ্ন আসছি, কলকাতায় হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। হেনরি ভিভিয়ান লুইস ডিওজিও পড়েছিল, কিন্তু উনি প্রতিষ্ঠাতা নয়, এখানে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠাতা, যেটা এখন প্রেসিডেন্সি কলেজ বলা হয়। একটি পরীক্ষায় 9 জন ছাত্রের প্রাপ্ত গড় নম্বর 86, যদি তাদের মধ্যে 4 জনের ছাত্রের গড় নম্বর 81 হয়, বাকি 5 জনের গড় নম্বর কত? তাহলে 9 জনের মোট নাম্বার হবে 4774, ঠিক আছে, এটা হচ্ছে 9 জনের মোট নাম্বার। যদি 4 জন
যদি তাদের মধ্যে 4 জন হচ্ছে 81, মানে 4 এখানে 32, তাহলে বাকি 5 জনের মোট নাম্বার 0, 5, 4, এটা হচ্ছে 5 জনের মোট নাম্বার। তাহলে আমাদের 5 জন আর গড় নাম্বার 5 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 90, 5 9 45, তাহলে অপশন সি আমাদের আনসার। এরপরের প্রশ্ন, আজ সোমবার, 61 দিন, দিনের পরের বারটি কি? 61 দিন 7 দিয়ে ভাগ করব, 7 8 56, এই 56 দিন মানে 0, মানে 56 দিন পরেও সোমবারই আসবে, এর কোনো মূল্য নেই। বাকি রয়েছে 61 থেকে 56 বাদ দিলে হয় 5 দিন, তাহলে সোমবারের 5 দিন পর হচ্ছে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবার। ঠিক আছে, 61 দিনের পরের বারটি হচ্ছে শনিবার। এরপরের প্রশ্ন আসবো, চেঞ্জ দ্য স্পিচ, কল দ্য ফার্স্ট উইটনেস, said the judge. The judge commanded the first witness to be called. এখানে কমেন্ডেড আছে, তারপরে ড্যাটের ইউজ হবে না, কমেন্ডেডের সঙ্গে ড্যাট হয় না। দ্য ফার্স্ট উইটনেস টু বি কল্ড, এই টু এর ইউজ করা হয় আর বি করা হয়, কারণ এটা লেট ইট বি ডান, লেট দিয়ে করা হয়েছে, সেজন্য টু বি কল্ড, বি এর ইউজ করা হয়েছে। তো অপশন দিল্লি, মানে ডি অপশনটাই হবে। এরপরের প্রশ্ন, কলকাতা মেট্রো রেল কত সালে পরিষেবা চালু করে? এটা হচ্ছে 1984 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এরপরে প্রশ্ন, ভারতবর্ষে হোয়াইট রেভলিউশন এর জনক কে? এটা হচ্ছে ভার্গিস কুরিয়ান। ভার্গিস কুরিয়ান যে আমূল সংস্থা হচ্ছে তার ফাউন্ডার, এবং যে দুগ্ধ অভিযান হয়েছিল তারই জনক ভার্গিস কুরিয়ান। স্বাস্থ্য ব্যবস্থা, পুলিশ দপ্তর এবং অগ্নি নির্বাপন দপ্তরের জন্য ব্যয় বাবদ কোনো বছর মহানাগরিক এত টাকা বরাদ্দ করেছিলেন? 45,000 টাকা। যদি এই অর্থের 1/5 অংশ স্বাস্থ্য ব্যবস্থা এবং অবশিষ্ট অংশের 2/3 অংশ পুলিশ দপ্তরে ব্যবহার করা হয়, তাহলে অগ্নি নির্বাপন দপ্তরের জন্য কত টাকা দেওয়া হয়েছিল? তো 45,000 টাকার এর এত অংশ স্বাস্থ্য ব্যবস্থায় ব্যয় হয়, আর বাকি অংশের, অবশিষ্ট অংশের মানে 4/5 অংশ, 1/5 অংশ দেওয়া হয়, মানে বাকি রয়ে 4/5 অংশ। এই 4/5 অংশ এর আবার 2/3 অংশ পুলিশ দপ্তরে ব্যয় হয়, আর বাকি টাকাটা রয়ে যাবে অগ্নি নির্বাপনের জন্য। 3 5 15 দিয়ে যদি আমরা এটা ভাগ করি তাহলে হচ্ছে 3000। তো 3000 যদি হয়, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3 8 24, তাহলে আমাদের এখানে আনসার 24,000 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের আনসার 24,000 টাকা। বাকি টাকা এই অগ্নি নির্বাপনে ব্যবহার করা হয় 24,000 টাকা। এর পরের প্রশ্নে আসছি, সিলেক্ট দ্য বেস্ট অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন পোর্শন ফ্রম অ্যামং দ্য চয়েস গিভেন। বিকজ রীতা expected not to go to college, she is taking little interest in school. এটা সম্ভব ডি এর অপশনটা, সি টেক্স লিটল ইন্টারেস্ট ইন স্কুল, এটাই হবে। এর এক্সপেক্টেড ভি2 এ আছে, আর এটা সিম্পল এ আছে, সি টেক্স লিটল ইন্টারেস্ট ইন স্কুল, অপশন ডি। এরপরের প্রশ্ন আসছি, এনএসএসও, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, এর অপশনটা হচ্ছে অপশন বি, এটা হচ্ছে উত্তর। এনএসএসও এর পুরো কথা অর্থ হচ্ছে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। এরপরের প্রশ্ন আসছি, একটি থলেতে 25 পয়সা, 10 পয়সা এবং 5 পয়সার মুদ্রার সংখ্যা 1 2 3 অনুপাতে রয়েছে। যদি থলের সমগ্র মুদ্রার মূল্য 30 টাকা হয়, তবে ওই থলেতে 5 পয়সার মুদ্রার সংখ্যা কত? যেমন থলেতে 25 পয়সার একটা মুদ্রা, মানে এটা 25 পয়সা, আর 10 পয়সার দুটো আছে, মানে 20 পয়সা, আর 5 পয়সার তিনটে, মানে 15 পয়সা। তাহলে এখানে হচ্ছে 60 পয়সা, টোটাল তিনটে যোগ করলে 60 পয়সা। তো 60 পয়সা এই টোটাল এটা আছে। তো এবার 300 দিয়ে দেখি, মানে 30 টাকা, 30 টাকা মানে হচ্ছে 3,000 টাকা, এটাকে 60 দিয়ে ভাগ করব, 0 50। তো এই 50 দিয়ে বলেছে 5 পয়সার মুদ্রা, মানে 3 আছে, তাহলে 50 ইন্টু 3 যদি গুণ করি
যেটা বেরোবে সেটাই আমাদের আনসার। তাহলে 150টি 5 পয়সার মুদ্রা আছে, এই সি এর অ্যান্সারটাই আমাদের আনসার। এরপরে প্রশ্ন, যদি এক্স ইজিক্যাল টু 15 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার এর রুট দেওয়া আছে, তবে এক্স স্কোয়ার সমান সমান কত? এক্স স্কোয়ার আছে, তো 15 মানে হচ্ছে 225, আর 12 হচ্ছে 144, তো এটা বিয়োগ করলে হচ্ছে 81, মানে এক্স ইজিক্যাল টু 9। এবার স্কোয়ার আছে, যদি এরও স্কোয়ার দিই তাহলে হচ্ছে 81, তো এক্স স্কোয়ার ইজিক্যাল টু 81, অপশান ডি এটা হবে। সুস্মিতা রাইটস ড্যাশ হার লেফট হ্যান্ড, উইথ হার লেফট হ্যান্ড, ঠিক আছে, এটা উইথ হবে। রামানুজন একজন বিখ্যাত গণিতজ্ঞ ছিলেন, এনার নিয়ে বই হয়েছে হলিউডে, সিনেমা, একজন গণিতজ্ঞ ছিলেন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, যদি ওই আয়তক্ষেত্রের পরিসীমা 40 সেমি হয়, তবে তার ক্ষেত্রফল কত? প্রস্থ এক্স, দৈর্ঘ্য 4x, ঠিক আছে। এইটার পরিসীমার সূত্র হচ্ছে 2 ব্র্যাকেটে a প্লাস বি ইজিক্যাল টু, এটা হচ্ছে পরিসীমা। এটা হলে তাহলে 5x ইজিক্যাল টু 20, এটা এই পাশে 40কে ভাগ করে দিলাম, তাহলে x ইজিক্যাল টু 4। তাহলে x যদি 4 হয়, মানে এটা হচ্ছে প্রস্থ 4, দৈর্ঘ্য হচ্ছে 16, 4 গুণ, তো এই দুটোকে গুণ করলাম, ক্ষেত্রফল 64। তাহলে অপশান ডি 64 হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এর পরের প্রশ্ন আসছি, নিচের শব্দগুলো ডিকশনারি ব্যবস্থা অনুযায়ী সাজান। প্রথম দেখি ডাব্লু সবকটা আছে, তার পরের সংখ্যা কোনটি আছে? এইচ, হচ্ছে পরের সংখ্যা। তো এইচ যদি দেখি 3 কিন্তু প্রথমেই আছে, আর কোনোটা 3 নেই, তাহলে সেই অনুযায়ী সি এর অপশানটাই হবে, এটাই পরপর মিলে যাবে। এর পরের প্রশ্ন, নিম্ন বর্ণিত কোন মহাপুরুষের জন্মদিনে ন্যাশনাল ইয়ুথ ডে উদযাপিত হয়? মানে যুব দিবস, এটা স্বামী বিবেকানন্দের জন্মদিন 12ই জানুয়ারিতে অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর। তো আমাদের 41 নম্বর প্রশ্নের উত্তর স্বামী বিবেকানন্দ। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতবর্ষের লিঙ্গ অনুপাত কত? 1000 জন পুরুষে 940 জন মহিলা, এটা হচ্ছে আমাদের 2011 জনগণনার লিঙ্গ অনুপাত, 940 জন। এর পরের প্রশ্ন, সঠিক শব্দগুলি মেলান। কারেন্ট, রেজিস্ট্যান্ট, পাওয়ার, টেম্পারেচার। পাওয়ার হচ্ছে ওয়াট, কারণ আমরা বলি বাল্বের পাওয়ার, এটা হচ্ছে এসআই পদ্ধতির যে একক সেগুলো দেওয়া আছে। টেম্পারেচার হচ্ছে কেলভিন, আর কারেন্ট হচ্ছে অ্যাম্পেয়ার, আর রেজিস্ট্যান্স হচ্ছে ওহম, ঠিক আছে। তাহলে আমরা কারেন্ট যদি দেখি অ্যাম্পেয়ার, মানে হচ্ছে 1 2 1 2 2 1, রেজিস্ট্যান্স 3 4, আর 4 3, ঠিক আছে, তাহলে ডি এর অপশানটি হবে। এর পরের প্রশ্ন, নিম্ন বর্ণিত কোন পদাধিকারী ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন? ভারতের অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, রাজ্যের রাজ্যপাল, উপরের সবকটি। অ্যাটর্নি জেনারেল হয়, ক্যাগও হয়, রাজ্যপালও হয়, তিনজনই হয়, তাহলে উপরের সবকটি হবে, মানে অপশান ডি। এর পরের প্রশ্ন, প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় করুন। প্রথম 5টি সংখ্যা, 1-এর গড় 1, 2-এর গড় 4, 3-এর গড় 9, আর 4-এর গড় 16, 5-এর 25। তা 9 14 আর 16 হচ্ছে 30, আর 25 55, এটা যোগ 5টি সংখ্যার মোট 55, তাহলে গড় হচ্ছে 11, তাহলে গড় 11। এরপরে প্রশ্ন, select the best answer from among the choices. As a person who would never dash animals, Kavita takes extra care to avoid hitting squirrels while driving. Love, maltreat, accept, আর কি লাভ মানে হচ্ছে যে ভালোবাসে না, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, কিপ, এখানে ম্যালট্রিট হবে। এ পার্সন
লাভ হবে না, অ্যাকসেপ্ট হবে না, কি হবে না, ম্যালট্রিট মানে হচ্ছে হু নেভার ম্যালট্রিট, যে কোনো প্রাণীকে কোনো ক্ষতি করেনি বা যাকে শাস্তি দেয় না, ম্যালট্রিট খারাপভাবে ব্যবহার করে না, কবিতার টেক এক্সট্রা কেয়ার। ঠিক আছে, তো এর আনসার হবে বি, ম্যালট্রিট। নিচের কোন দেশের রাষ্ট্রপতি 2016 সালে নোবেল পুরস্কার পেয়েছেন, শান্তি পুরস্কার? এটা হচ্ছে কলম্বিয়ার রাষ্ট্রপতি মোজাইক, উনি পেয়েছেন 2016 সালের শান্তি পুরস্কার। ম্যানুয়েল স্যান্টোস, কলম্বিয়ার রাষ্ট্রপতি ম্যানুয়েল স্যান্টোস 2016 শান্তি পুরস্কার পেয়েছেন। এরপরের প্রশ্ন, যদি দুটি সংখ্যার যোগ a প্লাস বি সমান সমান 10 হয়, যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং 6 যোগ, মানে এখানে 2b সমান সমান a প্লাস 6, মানে a এখানে a লিখলাম, তাহলে এখানে a ইজ ইকুয়াল টু 6। a যদি মানে এটা a সমান দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে আমরা a ধরলাম, তাহলে দ্বিগুণ হচ্ছে, তো এটা থেকে এটা বিয়োগ করলে a ইজ ইকুয়াল টু 6, তাহলে একটি সংখ্যা 6 আর একটা সংখ্যা 4। তো হচ্ছে দুটি সংখ্যার মানে বড় সংখ্যা ছোট সংখ্যা বিয়োগ করলে তাদের বিয়োগফল কিন্তু 2, তাহলে আনসার এ 2, তাহলে 48, এই প্রশ্নের উত্তর হচ্ছে 2। এরপরের প্রশ্ন ইংলিশে আছে, সিলেক্ট দ্য বেস্ট পেয়ার অফ ওয়ার্ডস টু ফিল ইন দ্য গ্যাপস ফ্রম অ্যামং দ্য চয়েস গিভেন। দ্য ফায়ারওয়ার্কস ডিসপ্লেস created so much dash that night sky was completely dash, almost as if it was middle of the day. Refuse, detonated, color, decorated, light illuminated, created so much light, মানে আলোকিত করে দিয়েছে, কমপ্লিটলি ইলুমিনেটেড, অলমোস্ট অ্যাজ ইফ ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য ডে। তো অপশন সি এটা লাইট আর দিনের মতো করে দিয়েছে, সো অপশন সি হবে 49 এর কোশ্চেনের আনসার। এর পরের কোশ্চেন আসছি, ভারতবর্ষের দ্রুততম রেলগাড়ির নাম কি? শতাব্দী এক্সপ্রেস দ্রুততম হলেও বর্তমানে গতিমান এক্সপ্রেস আগের বছর থেকে শুরু হয়েছে, যার গতি সব থেকে বেশি। এটা সেমি বুলেট ট্রেন, সেমি হাই স্পিড ট্রেন, এটা গতিমান এক্সপ্রেস সম্ভব হওয়ার চান্স আছে। এর পরের প্রশ্ন, দুটি স্টেশনের মধ্যে রেল লাইন পাতার কাজ 16 দিনে করতে পারে, এ করতে পারে 16 দিনে সম্পূর্ণ করে, বি ওই কাজটি 12 দিনে সম্পূর্ণ করে, বি করে 12 দিনে। সি এর সাহায্য নিয়ে তারা ওই কাজটি 4 দিনে সম্পূর্ণ করে, সি একা ওই কাজটি কদিনে করতে হবে? সিকে নিয়ে 4 দিনে করে, তাহলে বাকি দুজন যদি আমরা বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমরা সি এর কত দিনে করে সেটা পেয়ে যাব। তাই 3টে লসাগু 48, এটা 12, 3, এটা 4, 7, মানে 5/48। তো এবার 5 দিয়ে 48কে ভাগ করলে 9×3=5, এটা হচ্ছে আনসার সি, 9×3=5 দিনে করতে পারে। এরপরের কোশ্চেন, ফাইন্ড আউট দ্য এরর ফ্রম দ্য আন্ডারলাইন, চুজ ডি if sentence is correct. With the development of vaccine, there are hardly no cases of smallpox or yellow fever anywhere in the world. এটা nowhere in the world, মানে অপশন সি, কিংবা অপশন বি হতে পারে হার্ডলি নো, এই জিনিসটা আমার সন্দেহ আছে, এই কোশ্চেনটা আমার ডাউট আছে, কেউ যদি এটা বুঝে থাকে তাহলে সে পোস্ট করতে পারে কমেন্ট বক্সে, আমি একটা কোশ্চেন ছাড়লাম, ঠিক আছে। এরপরে প্রশ্ন আসবো, নিম্নলিখিত কারণে পশ্চিমবঙ্গ প্রজেক্ট সবুজায়ন 2015 চালু হয়েছে। এটা হচ্ছে মফস্বল উন্নয়ন, মানে আরবান ডেভেলপমেন্ট। বাইপাস, কলকাতার বাইপাস রোডের আশেপাশে যে এলাকা আছে সেখানে বড় বড় বিল্ডিং, মানে আরবান ডেভেলপমেন্ট করা হচ্ছে, সেটা হচ্ছে প্রজেক্ট সবুজায়ন। এর পরের প্রশ্ন, যদি একজন শ্রমিক
প্রতি 2 মিনিটে 15টি বাক্স প্যাক করতে পারেন, অপর একজন শ্রমিক প্রতি 3 মিনিটে 15টি বাক্স প্যাক করতে পারেন, তবে দুজন একসঙ্গে কাজ শুরু করে 300 বাক্স প্যাক করতে কত মিনিট সময় লাগবে? তো আমরা এটা আনসার ধরে করব। তো 2 মিনিটে করে 15টা, তাহলে আমরা যদি 2 দিয়ে 10 দিয়ে করি, তাহলে এটা 5, 5 15 75। আর এ পাশে 10 দিয়ে করি, 5 দিয়ে মানে এটা 50, মানে প্রথমটা হবে না, 50 75, এটা 300 হচ্ছে না। এবার 12 দিয়ে দেখব, তাহলে এদিকে যদি 2 মিনিটে করি 6, এটা 90, 90 হচ্ছে প্রথমটা 2 মিনিটে। আর 3 মিনিটে যদি দেখি 3 বাং 36, এটাও হচ্ছে না। এবার দেখব সি এর অপশানটা 24 আছে, তো 15/2, এটা তাহলে 1 মিনিট হবে, তাহলে 24 মিনিটে একজন করবে 12, 15 গুণ করলে 180টা, 180টা করবে 24 মিনিটে। তারপরের জন 3 মিনিটে 15 করে, 1 মিনিটে 5টা, তাহলে 24 মিনিটে করবে 120টা, তাহলে দুজন 24 মিনিটে মিলে করবে 300টা, মানে আমাদের সি এর অপশনটা মিলে আছে, তাহলে এইটাই হবে। এরপরের প্রশ্ন, a number of athletics which were participating in Olympics were found to have used steroids and other muscle building substances to enhance their performance. হুইচ না হু ওয়ার, এটা হুইচটা হবে না এখানে, অপশান এ, অপশান এ হচ্ছে ভুল আছে, এখানে এরর, অপশান এ হচ্ছে আনসার। এরপরে প্রশ্ন, সিলেক্ট দ্য বেস্ট অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন পোর্শন ফ্রম অ্যামং দ্য চয়েস। জগিং আ কিলোমিটার ইউজেস দ্য সেম নাম্বার অফ ক্যালোরিজ অ্যাজ ইফ ইউ ওয়াক 2 কিলোমিটার, এটা হবে অ্যাজ ওয়াকিং, অ্যাজ ওয়াকিং, এটা কিলোমিটার, জগিং আছে এখানে আইএনজি আছে, অ্যাজ ওয়াকিং মানে জগিং 1 কিলোমিটার, 1 কিলোমিটার জগিং করা ওয়াকিংয়ের সমান, ঠিক আছে, তাহলে এটা অপশান এ আনসার হবে। লবণ সত্যাগ্রহ আন্দোলনে মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিলেন? এটা হচ্ছে সরোজিনী নাইডু, অপশান ডি। এরপরে প্রশ্ন, 15 টাকা ও 20 টাকা কিলো 2 রকম চাল ডাল মিশ্রণে কি অনুপাতে মেশালে 16 টাকা 50 পয়সা টাকা মূল্যে মিশ্রণ করা যাবে? এটা 15, এটা 20, যে 16 টাকা 50 পয়সা, মানে এখানে হচ্ছে 1.5 টাকা, আর এখানে হবে 3 টাকা। এই 0 0 কাটলাম, 5 7 35, এদিকে 3, আর দশমিক কাটা হলো 7:3, তাহলে এটা হবে 7:3, মানে অপশান সি, 7:3। Select the best alternative of the underlined portion from among the choice given. If you agree to purchase the house today, we would have saved 50,000. তো এটা, এই প্রশ্নটা অপশন হবে if today we will agree to purchase the house, if we would agree to purchase the house today, এটা হবে অপশন এ, if today we agree to purchase the house we would have saved 50,000, তাহলে অপশন এ 59 কোশ্চেন আনসার হবে। কর্কট ক্রান্তি রেখা যে জেলার উপর দিয়ে গিয়েছে সেটা কোনটা? পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে? এটা হচ্ছে নদিয়া জেলার হাইওয়ের উপর দিয়ে গিয়েছে কর্কট ক্রান্তি রেখা। তো আমাদের এই 60টা কোশ্চেন সলভ করা হলো। কারো কোনো ডাউট থাকলে তারা কমেন্ট বক্সে তাদের যে বক্তব্য রয়েছে তারা লিখতে পারে। আজকে আমি এখানেই ভিডিও শেষ করলাম। আর যাদের ভিডিও ভালো লেগেছে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কাউকে জেনে থাকেন যারা এমনি এডুকেশন নিয়ে পড়াশোনা করছে, মানে গ্রুপ ডির প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে অবশ্যই চ্যানেল সম্বন্ধে বলবেন।
ঠিক আছে, আজকে আমি এখানেই ক্লাস শেষ করলাম।